হাই বন্ধুরা, আমি অমিত। আমি আমার জীবনের মানসিক সমস্যা নিয়ে কথা বলি। তো আজকের ভিডিও মানসিক সমস্যা নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তো আমার আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। আর আমি চাইবো যে তোমরা মানসিক যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসো। তো চলো আজকে মানসিক সমস্যা নিয়ে কথা বলি। তো মূলত আমার যে মানসিক সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে, আমি কোনো সময় জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে পারতাম না। তো বাড়ি থেকে বাইরে বেরোতে গেলে আমার খুব ভয় লাগতো। মনে হতো যে হার্ট অ্যাটাক হবে, মনে হতো যে আমার প্রেশার খুব হাই হয়ে গেছে, মনে হচ্ছে যখন তখন স্ট্রোক হয়ে যাবে। তো সেই ভয়ে আমি কোনো সময়ের জন্য আমি বাইরে বেরোতে পারতাম না, বেরোতে গেলে খুব ভয় লাগতো। তো তোমার কি এই সমস্যা হয়? তো তোমার যদি এই সমস্যা হয় তাহলে এই সমস্যা থেকে তোমাকে তোমার বেরোনোর যে রাস্তা, সেই রাস্তাটা আমি করে দেবো। কারণ আমার কথাগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে। যদি আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শোনো তাহলে অবশ্যই তুমি তোমার মানসিক যে সমস্যা, সেই সমস্যা থেকে তুমি বেরোতে পারবে। আর মানসিক সমস্যা, দেখো, মানসিক সমস্যা তো এক রকমের হয় না, মানসিক সমস্যা প্রচুর রকমের হয়। যেরকম কারোর হার্টবিট বেড়ে যাওয়া, বা হাই প্রেশার হওয়া, বা সবসময়ের জন্য বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে নিয়ে চিন্তা যে কী হবে, আমার ফ্যামিলি মেম্বারের কেউ হয়তো মারা টারা যাবে না তো, বা এরকম একটা দুশ্চিন্তা, মাথা ঘোরা। তো এইসব সমস্যাগুলো কি তোমাদের আছে? তো দেখো, এইসব সমস্যাগুলো অ্যাকচুয়ালি কী বলো তো, এগুলো হচ্ছে শুধুমাত্র একটা মনের চিন্তা ছাড়া কিন্তু আর কোনো কিচ্ছু না। কারণ তুমি একটা জিনিস ভাবো তো, তুমি আজ যে কদিন ধরে তুমি মানসিক সমস্যায় ভুগছো, তোমার তো এই সমস্যাগুলো তো সব সময়ের জন্য মাথার মধ্যে একটা চিন্তার উপরে তো এসছে, চিন্তা তো এসছে, আসেনি বলো? তো চিন্তাগুলো যখন এসছে, তোমার কি কোনো কিছু হয়েছে? হ্যাঁ, আমি জানি যে একটা সাময়িক যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু হয়, সেই সাময়িক যে কষ্টটা হয় সেটা কিন্তু খুব হয়। কারণ হচ্ছে, যার মানসিক সমস্যা আছে সেই কেবলমাত্র সেই জানে যে সমস্যাটা ঠিক কত বড়। কারণ এই সমস্যা কী বলো তো, কাউকে সেরকমভাবে বলাও যায় না, কোনো কিছুই না। আর কাকেই বা বলবা, কাকে বলেও তো কেউ বিশ্বাস করবে না যে এরকম কোনো সমস্যা হয় নাকি। মূলত হচ্ছে যারা এই জিনিসটা যারা জানে না মানসিক সমস্যাটা ঠিক কী, তারা কোনো দিনই বিশ্বাস করবে না এটা ঠিক কী ধরনের সমস্যা। আমি আমি এই মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেছি, আমি জানি এই সমস্যাটা ঠিক কতটা কঠিন সমস্যা, যাদের হয় তারাই জানে। তো আমি যে কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমি চাইবো না যে তুমিও সেই কষ্টটার মধ্যে দিয়ে যাও। আমি চাইবো যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, কারণ এই সমস্যাটা খুব কষ্টদায়ক সমস্যা। তো একটা কথা বলবো যে তোমার কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার কথাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কারণ তোমার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার বিষয়ে আমি তোমাকে সুস্থ করার জন্য পার্সোনালি তোমাকে নতুন একটা ভিডিও দেবো, যাতে তুমি রিকভার খুব তাড়াতাড়ি করতে পারো। আর মেন ব্যাপার হচ্ছে, এই সমস্যা থেকে বেরোনো খুব কঠিন ব্যাপার না। কারণ কি বলো তো, কারণ হচ্ছে তুমি একটা জিনিস ভাবো তো, যে তোমার জীবনে তো তুমি এখন মানসিক সমস্যায় আছো, কিন্তু তোমার তো 5 মিনিটের জন্য হলেও তো তোমার একটু মনে আনন্দ তো হয়। যখন মনে আনন্দ হয়, তখন কি তুমি সেই আনন্দের জন্য কোনো দিন কোনো কি ভয় পাও? তোমার তো এর আগেও তো অনেক আনন্দের জীবন তুমি কাটিয়ে এসেছো। তোমার কি সেই আনন্দের জন্য কোনো দিন কি এখন ভয় লাগে? তোমার যদি সেই আনন্দের জন্য যদি ভয় না লাগে, তাহলে তুমি এই যে তোমার যে মানসিক সমস্যাটা হচ্ছে, সেই চিন্তা নিয়ে তুমি কেন দুশ্চিন্তা করছো? কারণ সেটাও, সেই আনন্দের যে স্মৃতিগুলো যখন মনে পড়ে, সেটাও যেরকম একটা আনন্দের স্মৃতি, এই যে একটা মানসিক চিন্তা যেটা আসে, সেটাও কিন্তু একটা স্মৃতি। তুমি জীবনে কী করেছো না করেছো, সেই জিনিসগুলো তুমি নিয়ে, সেই জিনিসগুলোতে তুমি ভয় কেন পাচ্ছ? কারণ দেখো, প্রতিটা মানুষের কিন্তু, সবারই কিন্তু একটা দুঃসময় সুসময় কিন্তু সবার যায়, প্রতিটা মানুষের। পৃথিবীতে কেউ কিন্তু চিন্তা ছাড়া বাঁচতে পারে না। তাহলে সবাই যখন সুস্থভাবে বাঁচতে পারছে, তো তুমি কেন পারবে না? বলো, তুমি কেন পারবে না? কারণ তুমি যেটা নেগেটিভ চিন্তা, তুমি সেই চিন্তাটা সবসময়ের জন্য করছো। আর তো এই নেগেটিভ চিন্তা করতে করতেই কিন্তু তোমার কিন্তু নেগেটিভ প্যাটার্ন একটা মাথার মধ্যে তৈরি হয়ে গেছে। তো সেই প্যাটার্নটা এখন অটোমেটিক থট হিসাবে কিন্তু সেটা, যে কোনো তুমি যখনই কোনো কিছু করবা, যে জিনিসটাতে তোমার ভয় লাগে, সেই ভয়ের জিনিসটা যখনই তুমি কানে শুনবা বা চোখে দেখবা, সেই নেগেটিভ প্যাটার্ন কিন্তু আবার তোমার মধ্যে কিন্তু আবার স্টার্টিং হয়ে যাবে ঘুরতে। তখন আবার সেই শুরু হবে তোমার ওই ভয় দেখানোর জিনিস শুরু হবে। এই যে জিনিসটা, এই প্যাটার্নটা তোমাকে আগে শেষ করতে হবে। কীভাবে শেষ করবা, সেই সেই বিষয়ে আজকে তোমাকে আমি বলবো।
এটা খুব সিম্পল একটা ব্যাপার, কোনো কঠিন না কিন্তু। আসলে কি বলো তো, এই মানসিক সমস্যাটা তুমি যতদিন ভাববা যে আমি মানসিক সমস্যাটা ঠিক করব, ততদিন কিন্তু তুমি মানসিক সমস্যাটা ঠিক করতে পারবে না। তুমি এই জিনিসটাকে একদম ইগনোর করো। মানসিক সমস্যা যেটা হয়েছে তোমার পুরোপুরি তুমি ইগনোর করো। তোমার যে চিন্তা আসছে সেই চিন্তা তুমি আসতে দাও, আসুক না, কত আসবে। একটা জিনিস কি বলো তো, তুমি যখন একটা পাথরে যখন হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবে না, এক একদিন দুদিন তিন দিন মারতে মারতে কিন্তু পাথরটা কিন্তু একদিন না একদিন ঠিক ভাঙবেই কিন্তু। কিন্তু ওই যে প্রথম তুমি যেদিন থেকে হাতুড়ির ঘাটা যেদিন থেকে ওই পাথরে যেদিন থেকে মারতে লেগেছো, সেদিন থেকেই কিন্তু সেই ঘায়ের কিন্তু কাজ শুরু হয়ে গেছিলো। সেরকমভাবেই কিন্তু তোমাকে তোমার মাইন্ডে কিন্তু সবসময়ের জন্য একটা পজিটিভ থট দিতে হবে। আর সেই থটটা কি, সেই থটটা হচ্ছে তোমার মাইন্ডকে তুমি সবসময়ের জন্য একটা জিনিস বলো, যে এই যে চিন্তাটা আসে সেটা একটা শুধুমাত্র চিন্তা, চিন্তা ছাড়া কোনো কিছুই না। এই চিন্তা যখন আসবে আসুক, আমার তাতে কোনো কিচ্ছু হবে না, আমার এতদিন হয়নি, আমি আমার চিন্তা এর আগেও এসছে, কিন্তু আমি পুরোপুরি এখন সুস্থ আছি। আমার চিন্তা যেরকম আসবে চিন্তাটা এরকম চলে যাবে। চিন্তা ছাড়া কোনো কিচ্ছু না এটা। আমার কোনো শারীরিক সমস্যা হয়নি, কোনো কিচ্ছু হয়নি। তুমি এরকম একটা থট দাও, তুমি থট দিয়ে দেখো, কিন্তু সেটা কন্টিনিউ দিতে হবে কিন্তু। তুমি কন্টিনিউ দিয়ে যাও, দেখো তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কারণ তোমার ব্রেন যখন দেখবে যে না, আমি যে জিনিসটার প্রতি বিশ্বাস করে আছি, যে একটা মিথ্যা থট, ব্রেন যখন বুঝতে পারবে তখন কিন্তু তোমার সেই নেগেটিভ প্যাটার্নটা কিন্তু অটোমেটিক ভেঙে যাবে কিন্তু। ভাঙবেই, ভাঙতেই হবে। কারণ নেগেটিভ প্যাটার্ন কোনো দিন বেশি দিন থাকে না। তুমি যদি চাও, শুধুমাত্র তুমি ছাড়া কিন্তু কেউ পারবে না। তুমি যদি কোনো কাউন্সিলর বা কোনো মানসিক রোগের কোনো ভালো ডাক্তারের কাছে যাও, সেও কিন্তু তোমাকে একই কথা বলবে, যে মনের ওপর জোর দাও, মনকে শক্তিশালী করো। কারণ আমি মানসিক রোগের ডাক্তার দেখিয়ে আমি ওষুধ খেয়েছি, মেডিসিন খাওয়ার পরেও কিন্তু আমি যখন খেতাম তখন কিন্তু সুস্থ থাকতাম, তারপরে কিন্তু আবার যখন মেডিসিন যখন বন্ধ হতো তখন কিন্তু আবার একই জিনিস শুরু হয়ে যেত। তো তোমাকে এই প্যাটার্নটা আগে ভাঙতে হবে। তুমি যতদিন প্যাটার্ন না ভাঙতে পারবা, ততদিন কিন্তু তুমি সুস্থ হতে পারবে না। আর প্যাটার্ন ভাঙা এমন কোনো কঠিন ব্যাপার না, একদম সিম্পলি ব্যাপার, একদম সিম্পল, কোনো কঠিন না প্যাটার্ন ভাঙা। তুমি মানসিক চিন্তা নিয়ে ভয় পাচ্ছ, তোমাকে শুধু মনের মধ্যে একটা জিনিস ঢোকাতে হবে, যে এইটা হচ্ছে একটা পুরোপুরি চিন্তা, চিন্তা ছাড়া কোনো কিছু নয়। দেখো, চিন্তা সববারই আসে কিন্তু। তুমি চিন্তা, এমন কোনো মানুষ নেই যে যার চিন্তা আসে না। অ্যাকচুয়ালি চিন্তা ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। প্রতিটা মানুষের চিন্তা আসে, তাহলে সবারই যখন চিন্তা আসে, সবাই যখন সুস্থ আছে, তুমি কেন এরকমভাবে তুমি মানসিক সমস্যার মধ্যে তুমি থাকছো? কারণ আমরা সবাই যখন সুস্থ হয়েছি, মানসিক সমস্যায় তো প্রচুর লোক থাকে, কিন্তু সবাই কিন্তু রিকভারও করে। তুমি পারছো না মানে তুমি নিজের থেকে সেই তোমার মাইন্ডকে পজিটিভ যে বার্তাটা, সেটা তুমি দিতে পারছো না। পজিটিভ থট যেটা, সেটা তুমি দিতে পারছো না তোমার মাইন্ডকে। কেন পারছো না? তোমাকে দিতে হবে সেটা। তোমাকে শক্ত হতে হবে আরও। প্রতিদিন সকালবেলায় তুমি মেডিটেশন করো, সকালবেলায় হাঁটাহাঁটি করো একটু। মনকে, তোমার মন সবসময় যদি একটু খারাপ খারাপ থাকে, মনে হয় যে ভাল লাগছে না, এই জিনিসটাই হয় কিন্তু স্বাভাবিক, এই জিনিসটাই হয়, ভাল লাগছে না এরকম সব সময় একটা, ভাল লাগছে না, ভয় লাগছে, কী হবে, এরকম একটা দুশ্চিন্তা হয়। যখন হবে তুমি কোনো রকম দুশ্চিন্তা, তো সেই দুশ্চিন্তায় তুমি কোনো রকম মানে পাত্তাই দেবে না। তুমি তোমার মতন কোনো কিছু করবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যদি কোনো রকম কাজ করো, সে কাজ কিন্তু তুমি কোনো সময়ের জন্য বন্ধ করবে না। তুমি যে কাজের সাথে যুক্ত আছো সেই কাজ কিন্তু সব সময়ের জন্য চালিয়ে যাবে। কোনো কিচ্ছু বন্ধ করবে না। যেরকম আগে যেরকম ছিল তুমি সেরকমভাবে এখনও কিন্তু চালিয়ে যাবে। কোনো কিচ্ছু বন্ধ করবে না। কারণ হচ্ছে, যদি বন্ধ করো তাহলে কিন্তু তোমাকে ভয় আরও বেশি পেয়ে ধরবে। ভয়কে ভয় পাওয়াতে হবে, আর সেটা একমাত্র তুমিই পারবে। কারণ মানসিক সমস্যা, সত্যি বলছি, এমন কোনো সমস্যা না। কারণ মানসিক সমস্যা থেকে আমি বেরিয়েছি, কারণ আমি জানি যে মানসিক সমস্যার কষ্টটা ঠিক কতটুকু। আর এই সমস্যা থেকে বেরোনো খুব কঠিন ব্যাপারও না। তুমি যখন মানসিক সমস্যা থেকে বেরোতে পারবে, তখন কিন্তু তোমারও সেই একই জিনিস মনে হবে, যে আমি কিসের মধ্যে ছিলাম, ফালতু ফালতু একটা চিন্তা। আর তুমি যখন মানসিক সমস্যা থেকে বেরিয়ে যাবে না, তখন দেখবে তোমার ব্রেনে কত পজিটিভ চিন্তা আসবে তখন। তো বন্ধুরা, আমার কথাগুলো একটু মেনে চলো। যদি চলো, তাহলে অবশ্যই তোমাকে সুস্থ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি 100-100 সুস্থ হবে। তোমার মাইন্ডকে শুধু একটু পজিটিভ থট দাও, এছাড়া কোনো কিচ্ছু করতে হবে না, বেশি খাটনির কাজও না, কোনো কিচ্ছু না।
শুধু একটু জাস্ট একটু পজিটিভ থট দাও তুমি। আমার যা হয়েছিল সেটা আমি জানি, কারণ হচ্ছে আমার রাত্রিবেলাতে আমি সারাদিন যে চিন্তা ভাবনাগুলো করতাম সেইগুলো আমি রাত্রিবেলাতে স্বপ্ন দেখতাম। আর যখন সেই স্বপ্নগুলো যখন আসতো তখন হঠাৎ করে ঘুম ভেঙে যেত, আর যখন ঘুম ভাঙতো তখন মনে হতো যে এখন তো ফোন করে আর কাউকে কোনো কিছু আমি বলতে পারবো না, সবাই তো ঘুমাচ্ছে, তাহলে এখন আমার কী হবে, এখন তো আমি কাউকে ফোনে পাবো না। তো এই চিন্তা যখন করতাম তখন কিন্তু আমার অটোমেটিক হার্টবিট বেড়ে যেত, বিপি বেড়ে যেত, তখন কিন্তু আমি পাগলের মতন করে বেড়াতাম। আজকে সেই জায়গা থেকে তো আমি সুস্থ হয়েছি, আমি কিন্তু সুস্থ হয়ে এসেছি সেই জায়গা থেকে, তাহলে তুমি কেন পারবে না? কারণ মানসিক সমস্যা থেকে এইভাবেই সবাই সুস্থ হয়। সবাই যখন পারে তুমিও পারবা, কারণ তুমিও আমাদের মতনই মানুষ। তোমার মনের জোর প্রচুর, আমি জানি। তুমি অবশ্যই পারবা, তুমি চেষ্টা করো, তুমি অবশ্যই পারবা। কারণ মানসিক সমস্যাটা এমন কোনো বড় কোনো জিনিস না, কিন্তু জাস্ট একটা প্যাটার্ন। আমরা নিজে থেকে কিন্তু সেই প্যাটার্নটা কিন্তু তৈরি করি। সেটা তুমি করেছো, আমি করেছিলাম, আর যাদের মানসিক সমস্যা হয় তারাও কিন্তু এই প্যাটার্নটা কিন্তু নিজে থেকেই তৈরি করে। প্যাটার্নটা যখন নিজে থেকে যখন তৈরি করবা তখন কিন্তু প্যাটার্নটা নিজে থেকে যেহেতু তৈরি হয়েছে, প্যাটার্নটা কিন্তু তোমাকেই সেই প্যাটার্ন ভাঙতে হবে। কিন্তু একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যদি কোনো একটা জমিতে যদি তুমি যে ফসল তুমি চাষ করবা সেই ফসলে কিন্তু হবে। একটা জমিতে তুমি যদি ধান লাগাও সেই জমিতে ধান হবে, জমিতে তুমি যদি পাট লাগাও সেই জমিতে পাট হবে। আবার তুমি সেই জমিতে যদি কাটার যদি গাছ লাগাও, জঙ্গল যদি লাগাও, তাহলে সেই জমিতে কিন্তু জঙ্গল হবে। এই ব্রেনটা কিন্তু ঠিক জমির মতন, তুমি যেরকমভাবে চাষ করবা, যেরকমভাবে ফসল তুমি লাগাবা, সেরকমভাবেই কিন্তু সেই ফসল হবে। তো আমাদের চিন্তাভাবনাটা এতদিন ভুল ছিল, তো সেই জন্য আমাদের এই নেগেটিভ চিন্তাগুলো আসে। তো আবার সেই জমিকে আমাদের নতুন করে চাষ করে এখন আবার পজিটিভ চিন্তাভাবনার একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই জন্য তোমাকে থট দিতে হবে, কারণ জমিতে যেরকমভাবে চাষ করার পরে যেরকমভাবে ফসল বনে, সেরকম তোমাকে ধরো এখন নতুন করে পজিটিভ থট দিয়ে তোমাকে আবার তোমার ব্রেনকে পজিটিভভাবে নিয়ে আসতে হবে। তো সেই জন্য কিন্তু তোমাকে কিন্তু পজিটিভ থট কিন্তু সবসময় দিয়ে যেতে হবে। তুমি দিয়ে থাকো, তুমি কন্টিনিউ করো। তুমি যখন এই জিনিসটা যখন মোটামুটি 10 থেকে 15 দিন করবে না, তখন কিন্তু অটোমেটিক তোমার মাইন্ডে কিন্তু ওই তুমি যে চিন্তাটা করছো যে আমার যে ভয় লাগে সেটা শুধুমাত্র চিন্তার জন্য, চিন্তা ছাড়া কোনো কিছু না, এই জিনিসটা যখন তুমি নিজের মাইন্ডকে যখন বলবা তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু অটোমেটিক তোমার 10 থেকে 15 দিন পর কিন্তু অটোমেটিক কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমার মাইন্ডের মধ্যে কিন্তু ঘুরতে লাগবে, কারণ সেটা কিন্তু তোমার তখন প্র্যাকটিস হয়ে যাবে। তো তারপরে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না, অটোমেটিক তোমার তখন সেটার প্যাটার্ন হতে লাগবে। আর তোমার সেই জিনিসটা যখন প্যাটার্ন হবে তখন কিন্তু তোমার মাইন্ড কিন্তু বুঝতে পারবে যে আমি যে জিনিসটা তাকে ভয় পেতাম সেটা পুরোপুরিভাবে নেগেটিভ ছিল, তো এটাই পজিটিভ। তো তারপর থেকে কিন্তু তোমার পজিটিভ চিন্তাভাবনা কিন্তু তোমার মাইন্ডে আসবে, তখন কিন্তু তোমার নেগেটিভ বলে কোনো কিছু থাকবে না। তো বন্ধুরা, এই জিনিসটা একটু চেষ্টা করে দেখো, অবশ্যই সুস্থ হতে পারবা, কারণ এর থেকে সুস্থ হওয়া কোনো ব্যাপার না। এংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, এটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা চিন্তা, চিন্তা ছাড়া কোনো কিছুই না। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।